আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতি চিঠি তিনি দিয়েছিলেন। ইসলামের প্রচারের জন্য তিনি চিঠি পাঠিয়েছেন পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে। তিনি চিঠি পাঠিয়েছিলেন মুকাওকাস সেই মিশর অধিপতির কাছে। তিনি চিঠি পাঠিয়েছিলেন হিরাক্লিয়াস সেই রোমান সম্রাটের কাছে। কথা বুঝতে পারছেন? এভাবে প্রায় 7 জন রাজা বাদশার কাছে নবী চিঠি পাঠিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় কঠিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানা যখন নিয়ে পারস্য সম্রাটের হাতে দেওয়া হলো, যখন সে চিঠিটা ধরে হাত দিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে মাটিতে ফেলে দিয়ে সে লাথি মেরেছিল। নবীর চিঠি চিরে মাটিতে ফেলে দিয়ে লাথি মারা এটা কি সাধারণ কথা? আবার বলে এটা কি সাধারণ কথা? শুধু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটাই তারা ছিঁড়ে নাই, বরং এই চিঠিখানার বাহক যিনি ছিলেন তাকে ধরেও টুকরা টুকরা করে ফেলেছে। তাহলে সেখানে ইসলাম প্রচার করা কঠিন ছিল কিনা? আমরা তো সস্তা পাইলে বস্তা ভরি আর মাংনা পাইলে আলকাতরা খায়। আমাদের চরিত্র হলো আমরা অত কঠিন জায়গায় যাব না, নিরাপদ জায়গা, সেখানে আমরা ইসলাম প্রচার করি। আমি এটাকে ছোট করছি না, আমি বলতে চাই যে ইসলাম প্রচারের ক্ষেত্রগুলো ছিল বড় কঠিন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চিঠি প্রচারের জন্য তাকে ইসলামের দাওয়াতের চিঠি তিনি দিলেন, যাতে মানুষগুলো আল্লাহর দিকে ফিরে আসে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো আল্লাহর কালিমার দিকে আমরা ফিরে আসি, যেই কালিমা আমাদেরকে একে অপরের সাথে আপন করে ফেলবে, যেই কালিমা পড়লে আমাদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা থাকবে না, শত্রুতা থাকবে না, বরং আমাদের মধ্যে মিত্রতা তৈরি হবে। নবীজি পবিত্র কোরআনের আয়াত দিয়ে রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছিলেন ইসলামের দাওয়াত দিয়ে। সেই চিঠি পারস্য সম্রাটের কাছে যাওয়ার পরে চিঠিও টুকরা টুকরা করে ফেলছে, সে চিঠির বাহককেও সে জল্লাদ দিয়ে টুকরা টুকরা করেছে। সম্মানিত শুধু আমার নবী জানার পরে তিনি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক। আয় আল্লাহ, আমার এই চিঠি আর আমার চিঠির বাহককে যে টুকরা টুকরা করেছে, তুমিও তার রাষ্ট্র তার পরিবারকে টুকরা টুকরা করে দাও। এ ছিল আমার নবীর আল্লাহর কাছে নালিশ। আল্লাহর কাছে তিনি অভিযোগ করলেন যে আমার চিঠিটাকে টুকরা টুকরা করে মাটিতে ফেলে দিয়ে লাথি মেরেছে। যে লোকটা চিঠি বহন করছে তার কি অপরাধ? তাকেও টুকরা টুকরা করে ফেলেছে। দেখেন তো কত বড় কঠিন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশনে চলে গেলেন। নবীর হাত কি আল্লাহ ফিরাই দেন? আবার বলেন। অতএব নবীজি আল্লাহর কাছে হাত পেতে মুনাজাত শুরু করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক। আল্লাহ, সে যেমন আমার চিঠিকে টুকরা করেছে, তুমিও তাকে টুকরা করে দাও। অ্যাকশন শুরু হয়ে গেল। আপনি জানেন রাজা বাদশারা যেখানে থাকে তার চতুর্দিকে বিভিন্ন বলয়ের পাহারাদার থাকে। কথা বলেন, বিভিন্ন বলয়ে কি থাকে? পাহারাদার। মাইকটার আওয়াজটা এদিকে একটু করে দেন যাতে আমার কানে আসে। সম্মানিত সুধী, মাইকের আওয়াজটা স্টেজের দিকে যেন একটু আসে, এটা একটু ব্যবস্থা করে দিন, অ্যাডজাস্ট করে দেন। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা অ্যাকশনে চলে গেলেন। আল্লাহর অ্যাকশন কি সাধারণ? পৃথিবীতে
এত কঠিন অ্যাকশন হয় না। আচ্ছা ঠিক আছে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার অ্যাকশন শুরু হলো, আর সেই অ্যাকশনটা হলো যে এই পারভেজ, খসরু পারভেজ যে লোকটা ছিল পারস্য অধিপতি, পারস্য সম্রাট, পারস্য সম্রাটের স্ত্রীর নাম হলো শিরিন, নাম কি? আর তার ছেলের নাম হলো শেরওয়াই। নবীর চিঠি ছেড়ার পরে রাতের বেলায় যখন তারা ঘুমাতে গেছে, চতুর্দিকে পাহারাদার বাঁশি ফোঁকাচ্ছে, বাইরে থেকে কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। কোনোভাবেই কোনো ব্যক্তি এর ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দোয়ার অ্যাকশন কত বড়! আমার আল্লাহ তিনি অ্যাকশনে গেলেন এমন ভাবে যে ছেলে শিরুয়াই তার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে আমি আমার মায়ের সাথে জেনা করব, আমার মা সুন্দরী, অতএব তার ইজ্জত নষ্ট করব। তার এই প্রোগ্রামে একমাত্র বাধা হলো তার বাবা। অতএব সে সিদ্ধান্ত নিল যে আমার বাবাকে যদি মারি, মেরে ফেলি, তাহলে আমি সফল হব। মা সুন্দরী থাকার কারণে ছেলে তার উপরে আসক্ত হয়ে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত সুধী, ছেলে সিদ্ধান্ত নিয়ে নিল বাবাকে সে মেরে ফেলবে। আল্লাহর অ্যাকশন কত বড়! খসরু পারভেজ বিশাল দুর্দণ্ড প্রতাপের অধিকারী, তার গায়ে টাচ দিবে, টাচ করবে, তাকে আক্রমণ করবে, এমন সাহস কারো ছিল না। যেখানে সে রাত্র ঘুমায়, তার যে বাসভবন, বাসভবনের চতুর্দিকে পুলিশি পাহারা, র্যাবের পাহারা, আর্মির পাহারা, একটা সুতা পর্যন্ত ঢুকবে সেই সুযোগটাও কি নাই। এই প্রান্ত থেকে ওই প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, কিল্লার মধ্যে সেখানে বাঁশি পোকাচ্ছে, কোন রকম বাইরের কেউ যেন প্রবেশ করতে। তিনজন পরিবারের সদস্য, খসরু পারভেজ, তার স্ত্রী শিরিন এবং ছেলে শেরওয়াই। এই পুরো বাসভবনের মধ্যে তিনজন মানুষ। এই তিনজন মানুষের মধ্যে ছেলের মাথায় আসলো যে আমি আমার মায়ের ইজ্জত নষ্ট করব। মায়ের ইজ্জত নষ্ট করতে গেলে সবচেয়ে বড় বাধা আমার বাবা, কাজে বাবাকে মেরে ফেলতে হবে। সে সিদ্ধান্ত নেওয়া শেষ, তাৎক্ষণিকভাবে তার বাবাকেও সে হত্যা করে ফেল, তাকে জবাই করা শেষ। বাবাকে জবাই করার পর সে বাবার কোমরে হাত দিয়ে দেখলো যে কিছু আছে কিনা। দেখে একটা পানের ডিব্বার মতো একটা ডিব্বা। এই ডিব্বার উপরে লেখা আছে যদি কেউ এই হালুয়া খায় তাহলে সে স্বাস্থ্য সুঠাম থাকবে, সে শক্তিশালী একজন পুরুষ হবে। কথা বুঝতে পারছেন? এটা সে পকেটে নিল। এখন তাকে ঠেকায় কে? তার মায়ের ইজ্জত সে লুফে নিবে। তার বাবা যেখানে বাধা সৃষ্টি করতো, সে বাবাকে তো সে জবাই করে মেরে ফেলছে। মা খবর পাওয়ার সাথে সাথে মা বলছে কোনো মতে আমার ইজ্জত আমার ছেলেকে দিব না। এই জন্য সে ফাঁসিতে রশি টাঙ্গাইয়া সে ফাঁসিতে আত্মহত্যা করে ফেলল। তাহলে বাপও মারা গেল, মাও মারা গেল। এরপর থাকলো কি? ছেলে শিরুয়াই। এই শিরুয়াই তার বাপের কোমর থেকে যে ডিব্বা, হালুয়ার ডিব্বা পেয়েছিল, ওই হালুয়াতে বিষ মাখা ছিল। ও তখন মাতালের মতো হয়ে হালুয়া যখন জিহ্বায় দিয়ে খাওয়া শুরু করলো, সাথে সাথে তার কলিজায় অ্যাকশন হয়ে তাৎক্ষণিকভাবে সেও মৃত্যুবরণ করল। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান খসরু পারভেজ আমার নবীর চিঠিটাকে ছিঁড়ে মাটিতে ফেলে লাথি মেরেছে। চিঠির বাহককে
জল্লাদ দিয়ে টুকরা টুকরা করেছে। আমার নবী জানার পরে বললেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ দয়া করে আপনি এর অ্যাকশনে চলে যান। আমাকে যেমন আমার চিঠি টুকরা করেছে, আমার পত্রবাহককে যেমন টুকরা করেছে, আল্লাহ তুমিও তাকে টুকরা করে দাও। ঠিক আল্লাহর পক্ষ থেকে টুকরা টুকরা হয়ে গেল কিনা? কি ভাই, এত বড় শক্তিশালী রাষ্ট্রপ্রধান, এত বড় পাওয়ারফুল শাসক, যার ভয়ে ওই হিরাক্লিয়াস রোমান সম্রাট থরথর করে কাঁপত। দুইটা শক্তি ছিল পৃথিবীতে, একটা হলো পারস্য শক্তি ইরান, আর একটা শক্তি হলো রোমান শক্তি ক্যাথলিক খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? অতএব খ্রিস্টানের শক্তি এই মানুষগুলো কিন্তু ভয় করত খসরু পারভেজকে। এই আগুন পূজারী ছিল এরা। এই আগুন পূজারীর কাছে আমার নবী ইসলামের দাওয়াত দিলেন। আপনি কল্পনা করতে পারেন যে নবীজির ইসলামের দাওয়াতের সুদূর প্রসারী অবস্থান। নবীজি এমন রাজা বাদশার কাছে চিঠি লিখলেন যারা আগুন পূজা করে, যারা মূর্তি পূজা করে। কথা বলেন, তাহলে কঠিন এবং জটিল জায়গায় এই চিঠি যাওয়ার পরও সেখানে যে আচরণ করা হয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখজনক আচরণ, নবীর চিঠি চিরে মাটিতে ফেলে দিয়ে লাথি মারা, এটা কম কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী বলার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল। চতুর্দিকে যে বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দিচ্ছে, পুলিশ, র্যাব, আর্মি পাহারাদারি করছে, কারো কোনো খবর নাই যে বাসভবনের ভিতরে কি ঘটনা ঘটে গেল। পরদিন সকালবেলায় কেউ বাইর হয় না। পরদিন সকালবেলায় রাষ্ট্রের শাসক খসরু পারভেজকে নেওয়ার জন্য সবকিছু রেডি, ঘোড়ার গাড়ি নিয়ে আসা হয়েছে। তাকে চিৎকার দিয়ে, হুইসেল দিয়ে তাকে তারা রেসপেক্ট করে নিয়ে যাবে, কিন্তু বের হচ্ছেন না তিনি ঘর থেকে। অপেক্ষা করতে করতে অপেক্ষার পালা যখন শেষ হয়ে গেল, তখন যারা আগত সিকিউরিটি তারা এখন ইচ্ছা করলেন যে দেখি কি ব্যাপারটা, উনি বের হচ্ছেন না কেন, এখন কি ঘুম শেষ হয় না? আসলে তো জবাই হয়ে গেছে খসরু পারভেজ, মারা গেছে তার স্ত্রী, আর মরে গেছে তার ছেলে। ঘরের ভিতরে গিয়ে দেখে ভিন্ন এক কাণ্ড হয়ে আছে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী দাওয়াত ছিল ঠিক এই ধরনের ডেঞ্জারাস জায়গায়। কথা বলেন, নবীর চিঠি নিয়ে হেরাক্লিয়াস রোমান সম্রাটের হাতে যখন পৌঁছানো হয়, তখন তিনি বলছিলেন এই চিঠি যিনি লিখেছেন সেই দেশের মানুষ এই সিরিয়া শাম দেশে ব্যবসা করতে আসছে কিনা। সেই ব্যবসায়ীদের মধ্যে বণিক দল, যার নেতা ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান সেই 17 জন লোক সাথে নিয়ে মক্কা থেকে শাম দেশে সিরিয়ায় তারা এসেছিলেন ব্যবসা করতে। ব্যবসা করার ওই সময় ডাক পড়ে গেল রোমান সম্রাটের। হেমসের পার্লামেন্টে তাদেরকে ডেকে নেওয়া হলো এবং এই চিঠিটার সত্যতা যাচাই করার জন্য আবু সুফিয়ানকে 13টি প্রশ্ন করা হয়েছিল। এই 13টি প্রশ্নের মধ্যে আবু সুফিয়ান বলছে, বললাম তুমাক্কিনি লিসানুন, আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই, আমি মিথ্যা বলতে চেয়েছিলাম কিন্তু আমি মিথ্যা বলতে পারি নাই। সম্মানিত সুধী, মিশরের রাষ্ট্রপ্রধান মুকাউকাসের কাছে নবী চিঠি পাঠিয়েছেন। মুকাউকাস আমার নবীর সাথে বেয়াদবি করে নাই, চিঠিখানে বেয়াদবি করে নাই, বরং তিনি একজন দাসী পাঠাই দিয়েছিলেন, মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়ার গর্ভে নবীর ছেলে হযরত ইব্রাহিম জন্ম নিয়েছে। কথা বুঝতে পারছেন? ইব্রাহিম জন্ম নিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশর বাড়ির বাসীদেরকে তোমরা গালি দিও না, মিশরের মানুষদেরকে গালি দিও না, কারণ আমার ছেলের মামুর দেশ, মামার দেশ।
কথা কি বুঝতে পারছেন? 60 জন রাজা বাদশার কাছে নবীজি ইসলামের দাওয়াতের চিঠি দিলেন এবং সেখানে স্পষ্ট করে নবীজি লিখলেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আমরা, এবং কারোর সাথে আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ বলেন। এই দাওয়াতি কার্যক্রম নবীর যুগে নবীজি তায়েফবাসীদেরকে দেওয়া শুরু করলেন। তায়েফবাসীরা আমার নবীকে ইসলামের প্রচার সহজ সরলভাবে তিনি দিচ্ছিলেন, কিন্তু তারা এই প্রচারটাকে বন্ধ করার জন্য নবীর গায়ে পাথর দিয়ে ঢিল মারল। নবীজির দেহ রক্তে রক্তাক্ত হয়ে গেল, রঙিন হয়ে গেল। জিবরিল আমিন মালাকুল জিবালকে নিয়ে এসেছিলেন। মালাকুল জিবাল মানে পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফিরিস্তা। কাছে এনে জিবরিল আমিন নবীকে বললেন, হুজুর, এই তায়েফের যুবকেরা আপনার গায়ে ইসলাম প্রচারের কারণে এত বড় আঘাত করলো, গোটা গায়ে রক্ত আপনার নিচে ঝরে পড়া শুরু করেছে। নবীজি মালাকুল জিবাল, এই পাহাড় নিয়ন্ত্রণকারী ফিরিস্তাকে আপনি যা বলবেন তিনি তাই করবেন। তার মানে মুসা নবীর যুগে ইহুদিদের উপরে যেমন তুর পাহাড় জিবরিল আমিন উত্তোলন করে ওদেরকে চ্যাপ্টা করতে চেয়েছেন, আপনি ইচ্ছে করলে তায়েফের পাহাড় উপরে উঠাইয়া এই ফিরিস্তাকে হুকুম করলে এদেরকে চাপা দিয়া তক্তা বানাই দিবে। কথা বলেন না, শুটকি মাছ বানাই দিবে। নবীজি বলেন, ইয়া জিবরিল ইন্নী লাম উবআস লাআনা। জিবরাইল, আমি কিন্তু কারোর জন্য অভিশাপ দানকারী হিসাবে আসি নাই, আমি দয়াল নই। ওরা আমাকে না বুঝে অত্যাচার করেছে, এই জন্য আমার দোয়া তাদের ধ্বংস নয়। আমার দোয়া হচ্ছে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার এই সম্প্রদায়কে পথ দেখাও, তোমার পরিচয় বুঝার তৌফিক দাও। ওরা আমাকে বুঝতে পারে নাই, আমাকে ওরা চিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার নবীজি ইসলাম প্রচারে বাধাগ্রস্ত হয়ে আল্লাহ তাআলা নবীর উপরে হিজরত ফরজ করে দিয়ে মদিনায় নিয়ে গেলেন। মক্কার কাফেররা চুপ থাকে নাই। বদরের যুদ্ধে আমার নবীর, উহুদের যুদ্ধে আমার নবীর উপরে অত্যাচার করতে গিয়ে তারা উহুদের ময়দানে আমার নবীর দান্দান মোবারকে পর্যন্ত তীর মেরেছে। নবীজির দাঁত শহীদ হয়েছে। ইসলাম এমনি না। আল্লাহ বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ কি মনে করে ঈমান আনার পরে সে নিরাপদ হয়ে গেল, আল্লাহর প্রতি বিশ্বাস আনার কারণে সে নিরাপদ হয়ে গেল, তার উপরে আর কেউ কিছু করবে না, তা নয়, বরং তার উপরে জুলুমের সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফআনুন লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে ঈমান আনার কারণে নিরাপদ হয়ে গেল, এখন কেউ তাকে কিছু বলবে না? না ভাই, অবশ্যই ইসলাম আনার কারণে এই মুসলমানদের উপরে পৃথিবীতে নির্যাতন আছে কিনা? আবার বলেন, নির্যাতন চলছে কিনা? ওই ফিলিস্তিনের উপরে, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে একটি কারণ যে তারা মুসলমান। কথা বলেন, ইসলাম গ্রহণ করার কারণে পৃথিবীর প্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া, ইসলাম আনার কারণে তাকে উটের সাথে বেঁধে মক্কার
উঁচু নিচু পাথরের মাঝখানে তাকে হেসরানো হয়েছে, তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। ইসলামকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমরা তো মিঠা সুন্নাত পালন করি, কিন্তু ইসলাম প্রচার করতে গিয়ে হাজার বাধার সম্মুখীন আপনাকে হতে হবে। সত্যটাকে মানুষের সামনে তুলে ধরবেন, সে বুঝতে চাবে না, অসত্যটার উপরে সে পড়ে থাকবে। অতএব সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুগে নবী কোনোদিন যুদ্ধবাজ নবী ছিলেন না। নবী কোনোদিন যুদ্ধ করে বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে এমন নবী ছিলেন না। কিন্তু বাধ্য হয়েছেন নবীজি তাদের সাথে অফেন্সিভ, তার মানে নিজকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা, ডিফেন্সিভে যান নাই যে ওদেরকে ধরো মারো, রাষ্ট্র বাড়াও, সাম্রাজ্য বিস্তার করো। নবীজি এটা করেন নাই, বরং যতক্ষণ পর্যন্ত নবীজির গায়ে, তার সাহাবীদের গায়ে আঘাত করে নাই, ততক্ষণ পর্যন্ত সাহাবীরাও তাদের গায়ে আঘাত করেন নাই, ঠেকাইছেন।